নরেন্দ্র মোদীকে খুনের হুমকি মুম্বাই পুলিশকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে। আপনাদেরকে জানাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদীকে একেবারে খুনের হুমকি মেসেজ এসেছে, মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। মুম্বাই পুলিশের কাছে এই মেসেজ বিস্ফোরণ ঘটিয়ে মারার পরিকল্পনার কথা পুলিশ জানাচ্ছে, কারণ এই বার্তা তাদের কাছে এসেছে। বার্তায় পাক গুপ্তচর সংস্থার নামও উল্লেখ করা হয়েছে। অভিযুক্তকে ধরতে ইতিমধ্যেই রওনা দিয়েছে আজমেরে মুম্বাই পুলিশ, কারণ যে নাম্বার থেকে মেসেজটি এসছে সেটি আজমেরের নাম্বার বলেই জানা যাচ্ছে। আর এই গোটা বিষয় ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো আপডেট দেবেন রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। রাজীব, কি এসেছে এই হুমকি বার্তায়, কি বলা হয়েছে? দেখো, মুম্বাই পুলিশের ট্রাফিক যে শাখা রয়েছে, ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করা হবে। এবং সেই মেসেজে লেখা হয়েছে যে আইএসআই জঙ্গির দ্বারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করা হবে এবং বোমা বিস্ফোরণ করিয়ে খুন করা হবে। একটা রীতিমতো প্লট সাজিয়ে এই SMS হোয়াটসঅ্যাপ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করার হুমকি পেয়েছে মুম্বাই পুলিশের ট্রাফিক শাখা। ট্রাফিক পুলিশের শাখা তাদের কাছে এই বার্তা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তারা তদন্ত শুরু করেছে এবং সঙ্গে সঙ্গে একটি দল পৌঁছে গিয়েছে রাজস্থানের আজমেরে। একটি দল পৌঁছে গিয়েছে রাজস্থানের আজমেরের সেই নম্বর, যে নম্বর থেকে এই মেসেজ পৌঁছেছে মুম্বাই পুলিশের ট্রাফিক পুলিশের কাছে। মুম্বাই পুলিশের ট্রাফিক পুলিশের শাখা তারা যখন আজমের পৌঁছচ্ছে, তখনই মুম্বাই পুলিশের তরফ থেকে তারা প্রাথমিক তদন্ত প্রায় সেরে ফেলেছে। তারা জানাচ্ছেন যে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হবে এবং কেন এই বার্তা সে পাঠিয়েছে সেটিও জানা হবে এবং প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে খুন করার আদৌ চক্রান্ত কিভাবে করা হয়েছে সেটি জানা হচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে প্রাথমিক তদন্তে যেটুকু উঠে এসেছে, পুলিশ মনে করছে যে ওই ব্যক্তি হয় মানসিকভাবে রোগগ্রস্ত অথবা তিনি কোনো নেশাগ্রস্ত অবস্থায় এই মেসেজ পাঠিয়েছেন, এমনটা মনে করা হচ্ছে। তার কারণ আজমের থেকে এই বার্তা পাঠিয়ে, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে খুন করার যে চক্রান্তের কথা বলা হয়েছে তা আদৌ সেটা সফল করবে বা আদৌ সেটা কতটা তারা করতে পারবে সেই বিষয়ে সন্দেহ রয়েছে। কিন্তু এই বার্তা নিছকই রসিকতা করার জন্য নাকি ভয় দেখানোর জন্য, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের প্রধানমন্ত্রী তার নিরাপত্তা, সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি থাকেন এবং এরকম একটি খুনের হুমকি যাওয়ার ফলে পুলিশ কিন্তু নড়ে চড়ে বসেছে। আমরা জানি যে মুম্বাই পুলিশের কাছে মাঝে মধ্যেই এরকম মেসেজ পৌঁছয়, হুমকি দেওয়া আমরা দেখেছি। বলিউড স্টারদের খুন করার হুমকি দেওয়া হয় এবং সেক্ষেত্রে পুলিশ অত্যন্ত কঠোর পদক্ষেপ করে। যেহেতু দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছে পুলিশ, তাই সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়েছে, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তদন্তও শুরু হয়ে গিয়েছে এবং একটি দল আজমের পৌঁছে গিয়েছে। তারা যে ব্যক্তির মোবাইল থেকে এই মেসেজ মুম্বাই পুলিশের ট্রাফিক পুলিশের শাখার কাছে গিয়েছে তাকে গ্রেফতার করা হবে এবং গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু মুম্বাই পুলিশ জানাচ্ছে। এবং এই ঘটনায় রীতিমতো সতর্ক রয়েছে পুলিশ এবং পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা বিভাগ তাদেরও জানানো হয়েছে বলে মুম্বাই পুলিশ জানাচ্ছে। আর এইদিকে তদন্তে কি ঠিক বেরিয়ে আসে সেদিকে রাজীব আমাদের অবশ্যই নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।